গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 9:15। তো 9:15 থেকে ব্লগটা শুরু করছি। এখন আমার চান টান হয়ে গেছে। তো আজকে মেয়ের জন্য আমি কি বানাবো, তো ভালোবেসে তার জন্মদিনে কি খাওয়াবো সেটাই ভিডিওতে দেখাতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখো, চান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আর মানে ঠাকুর পুজো বলতে ধূপ আর ফল দিয়েছি, আর ফুল তো নেই, ফুলের মালা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা কাজে আছে, তো সে বাজার করে নিয়ে আসবে। রাত্রে কিছু বাজার করে দিয়েছে, সেগুলো করে নিই, রান্নাগুলো বসিয়ে দিই। আর মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে উঠেছে আজকে, সত্যি মেয়ে আজকে ভোর থেকে উঠেছে। তো আর আমারও মানে সকাল থেকেই উঠেছি। আর সকালে মেয়ে খেয়েছে, ইপি খেয়েছে। তো তারপরে দুপুরে কি খাবে তো রান্না করব। আর তোমাদের দাদা মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, সেগুলোও রান্না হবে। তো কী রান্না করছি তোমরা দেখতে থাকো ব্লগটা। তো প্রথমে ডাল দিয়েই শুরু করলাম রান্নাটা। তো এটা হচ্ছে মুগ ডাল, তো ওই কারণে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করতে হবে। তো আজকে আমার মেয়ে আমার কাছে একটু আবদার করেছিল যে মা আজকে তুমি শাড়ি পরো। তো কি বলো তো, গরমে তো এই গরমে শাড়ি পরে রান্না করতে খুবই কষ্ট হবে। তো আমি চেষ্টা করব শাড়ি পরতে। তো মেয়ের আবদার আমি তো দেখি কখন পরা যায় শাড়িটা। তো দেখো, এই যে মেয়ে খেলছে। আর মেয়ে আজকে পড়াশোনাও করেনি না মা? আজকে জন্মদিন না, সেই জন্য পড়াশোনা করবে না তো? জন্মদিনে আনন্দ করবে আর কি। আচ্ছা, তো এখনও চান করেনি, কারণ এত সকাল সকাল চান করাবো না। তো রান্নাবান্না হোক, তারপরে গিয়ে তাকে চান করাবো। 12টা বাজুক। কুচ্ছু মা, কুচ্ছু মা। আর এত কথা বলে, দেখো হাতও মোবাইল হয়ে গেছে তার। হ্যাঁ, ফোন এসছে তো, কথা বলছিস? ফোন এসছে, কল এসছে। আচ্ছা, এটা এখনও সেদ্ধ হয়নি। তো এই যে ডালের জন্য এটা কেটে নিয়েছি, আর ডিম ভাজবো, আর এই যে বেগুনি করব, এটা বেগুনি করব। তো এই যে কটা বেগুনি ভাজা হয়ে গেছে, আর এই কটা হলে হয়ে যাবে। তো বেগুনগুলো ভাজার পরে তারপর একটা ডিম ভেজে দিলাম, শুধু মেয়ের জন্যই ডিমটা ভাজলাম। তো তারপর সেই তেলেই একটু জিরে ফেলে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিইনি, কারণ কোনো লঙ্কাই দিইনি, কারণ মেয়ে খাবে তো ওই কারণে। তো পেঁয়াজ আর টমেটো দিয়ে তো ডালটাকে ছুঁকে নিলাম। তো এটা মুগ ডাল, একটু গাঢ় গাঢ় করবো, কেননা গাঢ় গাঢ় করলে ভালো লাগবে খেতে। মসুর ডাল আনা হয়নি, শুধু মুগ ডালই এনেছে। তো দেখো ডালটা কমপ্লিট। তো বাটিতে একটা নামিয়ে নিয়েছি। কতটা কম দেখেছো? তো অনেকটাই কম করে রান্না করছি। তারপর দেখো মেয়ের জন্য টমেটো চাটনি করব। তো 2টো টমেটো চাটনি করছি। তো এখানে 5 ফোড়ন দেওয়া হয় চাটনিতে, কিন্তু আমি কি দিয়েছি বলো তো, জিরে দিয়েছি। আর এই যে বাদাম আর কিশমিশ দিয়ে চাটনিটা কমপ্লিট করব। তো চিনি দিয়েছি, হলুদ আর একটু লবণ দিয়েছি। তো দেখো চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, আর বাটিতে বের করে নিয়েছি। তারপর রান্না শেষ করে একটু বসছিলাম, তারপর 11টা বেজে গেছিলো। তারপর তোমাদের দাদা বাজার করে নিয়ে এলো, সেও খেয়ে চলে গেছে। এখন রান্না করতে আবার বসে গেছি। তো এই যে দেখো মাছ নিয়ে এসছে, মাছ ভাজা করব। মেয়ের জন্যই শুধু ভাজবো একটা, মানে সবগুলো ভেজে রেখে দিব, কিন্তু কোনো তরকারি করব না। আর মানে মাংসও নিয়ে এসছে। তো এই মাছই নিয়ে এসছে, মানে কি বলতো, আজকে দোকান খোলা নেই, বন্ধ আছে। তো এই যে মাছ গাড়ি আসে, সেইখান থেকেই মাছটা এনেছে, নাহলে মাছও কেনা হতো না। আর একটা রান্না করছি আমি, বলে নিয়ে রান্না করো। তো পেঁয়াজ কাটছিলাম, চোখ থেকে জল বেরিয়েছে, সেটা মুছে দিচ্ছি। চান করাবো, 11টা বেজে গেল, 11:30 বাজে। আজকে তোমার কি হ্যাপি বার্থডে? আচ্ছা, তারপর মাছ ভাজা কমপ্লিট হয়ে যেতে, তো এই যে দেখো এটা হচ্ছে চিকেন ফ্রাই রান্না করছি। তো এইটা না মেয়ে খুব খেতে খুব ভালোবাসে। তো এই কারণে তার পাপা বললো যে তুমি একটু তার জন্য এটাই করে দাও। তো মাংস তো হবে, কিন্তু চিকেন ফ্রাইটাও করে দাও। তো আমি বললাম ঠিক আছে, করে দিব। তো আর একটাকে তার পাপা বলে গেছে যে মাকে হেল্প করবি। আমাকে হেল্প করার কথা না, আমাকে হেল্প করতে বলছি তা না। দেখো ঘরের অবস্থা কি করেছে দেখো। মানে গরমে এত কিছু একা রান্না করছি, তো ওই কারণে তার বাবা বললো হেল্প করবি মাকে। আমি বললাম না না, মেয়ের আজকে জন্মদিন না, আমাকে হেল্প করতে লাগবে না, আমি একলা একলা করে নিব। কিন্তু ঘরের অবস্থাটা কি করেছে দেখো, কি অবস্থা করেছে দেখো। আঙুর এনেছিল, আঙুর খেয়েছে, এইগুলো ফেলেছে, এই অবস্থা ঘরের। আর সেও আমাকে কি হেল্প করবে বলো। তো দেখো মানে মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি।
আমি না চিল্লি চিকেন করতাম, কিন্তু তোমাদের দাদা কী বলো তো ক্যাপসিকাম আনতে ভুলে গেছে, ওই কারণে আর কি করব, ছোট ছোট করে পিস করেছে মাংসগুলো, কিন্তু ক্যাপসিকাম আনতে ভুলে গেছে বলে এমনি মাংসটা রান্না করে দিচ্ছি আর কি। তো মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি আমি, দই টই দিয়ে অনেক কিছু সব গরম মশলা টশলা দিয়ে সব কিছু মানে মাখিয়ে রেখে দিয়েছি, আর আলুটাও ভাজা হয়ে গেছিলো। তো এই যে দেখো মশলা কষিয়ে নিয়ে তারপর মাংসটা কমপ্লিট করব, মানে কষিয়ে তারপরে শুধু কষা কষাই করব, কোনো ঝোল রাখবো না। তো দেখো আর একটুখানি করে নিয়ে কষিয়ে নিয়ে, তো আর কী বলো তো আলুটা না সেদ্ধ হতে একটু দেরি হচ্ছিলো, কেন বলো তো আমার আলুটা বড় বড় কাটা হয়ে গেছে। তো এখন মেয়েকে চান করানো কমপ্লিট, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো এখন মেয়েকে খেতে দেব। তো তোমাদের দাদা এখনও আসেনি, কিন্তু মেয়েকে খেতে দিয়ে দিই, তারপর আমি পরে খাবো। 1টা বেজে গেছে, তো মেয়ে খেয়েছিল সেই 8টার সময় খেয়েছিল, সকালবেলা 8টা 9টার সময় খেয়েছিল আর কি। তো 8টার সময় খেতে বসলে তো 9টার সময় ওঠে, এইটাই আর কি। তো এখন খেতে দিয়ে দিই, তার খিদেও পেয়ে গেছে। বলছিস বল। আমার যে এই খাবারগুলো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, হ্যাঁ। মানে আমি খাবার মানে বেড়ে দিচ্ছি, মানে সাজাচ্ছি আর কি থালায়, তো সেটাই দেখে মেয়ে বলছে মা আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তুমি এত খাবার আমার জন্য বানিয়ে দিয়েছো। তুমি খুব খুশি তো মা? হ্যাঁ খুব খুশি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি দিয়ে দিই তোমাকে খেতে। হ্যাঁ, আমি এত খাবো না। আমি খাইয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ খাই দাও, আর আমি কাটুন দেখব। আচ্ছা সারসবুক কাঠুরিয়া মানে বীর করলো ছাগলকে অত্যাচার। তুমি বীর কোনোদিন সারসবউকে অত্যাচার করেছিল নি? বীর হচ্ছে সারসবউর ছেলে না? এই যে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তো থালা পুরো সাজিয়ে দিয়েছি, তো খেতে তো পারবে না এত কিছু, তাও দিয়ে দিয়েছি। খাবো। খাবি? আচ্ছা এগিয়ে আয়, এখানে বসো। হ্যাঁ বসো, এইখানে বসো। তো কি কি রান্না করেছি বলে দিই। তো এটা বেগুনি, মাছ ভাজা, ডিম ভাজা, আর এটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা সস দিয়ে খাবে ওই কারণে দিয়েছি, আর লেবু ভাত দিয়ে মেয়ে খায় আমাদের, সেই জন্য লেবু দিয়ে দিয়েছি। এটা চাটনি, এটা হচ্ছে মাংস, আর এটা হচ্ছে ডাল। হ্যাঁ সেটা সস। তো খেয়ে নাও মা। খুব খুশি তো তুমি মা? আমি তোমাকে এটাই দেখতে চেয়েছিলাম, তার জন্য আমি আর কি করব তোর জন্য, আমি আর তোর জন্য কি করব, ওই কারণে আমি সব কিছু রান্না করে দিয়েছি। এটা তো দুপুরের রান্না হলো, আরও বিকেলে খাবে, আরও সন্ধ্যের সময় খাবে, আরও হ্যাঁ। আচ্ছা আমি অনেক কিছু আজকে রান্না করব, তুমি এটা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তারপর এই যে মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তো মানে খেতেই চাইছিল না প্রথম বলছিল যে কম কম করে দাও, তো এই কারণে একটু তারপর খাওয়া, সে তো এখন বসলো মনে আস্তে আস্তে করে খাবে, আর কি করব। তারপর তোমাদের দাদাও চলে এলো, চান টান করে নিয়েছে, তাকে খেতে দেব, কিন্তু সেও মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিল। সে অনেক পরেই এসছে, মানে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম বসতে বসতে, অনেকক্ষণ পরেই সে এলো। তো চান টান করে নিয়েছে, তারপরে খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে আর কি, তার আর আজকের দিনেও ছুটি নেই। তো মেয়েকে খাইয়ে তারপরে তার পাপা এলো খেলো, হ্যাঁ, তারপরে গিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে উঠলাম। তো এখন 3টা 21 বাজে। তো মানে কি বলবো, কত দিন পরে 7টা তরকারির ভাত খেলাম, পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। 1টা থেকে যে খেতে বসছিলাম, এখন 3টে 21 বাজে। এই যে মেয়ে এখনও ঘুমায়নি, সেই ভোর থেকে উঠেছে, এখনও ঘুমোয়নি। তো দুধ গরম করতে বসিয়েছি, দুধ এনেছিল, তাই ভুলে গেছিলাম দুধ গরম করতে, দিয়ে এক্ষুনি মনে পড়লো, তো এক্ষুনি বসিয়েছি। তো মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার সন্ধ্যের বেলা কি হয় নাকি, সবাই কিন্তু দেখতে থাকো কি হবে। আমার মেয়ে কেক কাটবে না মা? হ্যাঁ। তো এখন বাজে 7টার বেশি হয়ে গেছে, আজকে ছাদেও যাইনি। এই যে দেখো মেয়ে ঘুমোচ্ছে, মানে তাকে যে বিকেলে ফল টল কেটে দেবো বলেছিলাম, সেটাও খাওয়ানো হয়নি, আর কি করব। তো অনেক ভোর থেকেও উঠেছিল, তারপর দুপুরে ঘুমোতে দেরি করেছে, ওই কারণে এতক্ষণ ঘুমিয়ে আছে। তো আমিও রান্নাগুলো সেরে ফেলি। তো এখন বানাবো সুজির পায়েস। তো দুধ আছে আর নারকেল নেই, নারকেলটা দিলে আরও ভালো হতো। এই যে বাদাম কিশমিশ দেবো আর দুধ দেবো। তো দেখো পায়েসটা আমার কমপ্লিট, চিনিও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেব। তারপর এই যে লুচি ভাজছি, আর দুপুরের মাংস তরকারি আছে, সেটা গরম করে নেব। আর মেয়েও এখনও ওঠেনি, তোমাদের দাদা আসুক দিলে তাকে তুলবে, তারপর কেক আনবে, কেক কাটা হবে। এখনও কেকও ঘরে আসেনি, তো কেক তোমাদের দাদাই নিয়ে আসবে। তো আমার লুচি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। দেখো তার বাবা এসে ঘুম ভাঙাচ্ছে কেমন, কেক আরো সব চলে এসছে, আর এ উঠে নিয়ে এতক্ষণ উঠছে। 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। দাঁড়াও রেডি করে দিই।
সকাল থেকে বলছে মা একটা শাড়ি, মা একটু আজকে শাড়ি পরো তো। আমরা সেই জন্য শাড়ি টাড়ি বের করে কত কি এনেছে, বেলুন টাঙাবো, বেলুন। হ্যাঁ কী রে বেলুনটাই নজরনি, আর কেকটা নষ্ট হয়ে আসতো। দাঁড়া একটু দাঁড়া। এই যে মেয়েকে সাজিয়ে দিয়েছি, নাও মেয়ে খেয়ে নাও। ঘুম থেকে উঠেছ, আরও ফল টল কাটতাম, কখন কাটবো বল, আমি এখন বেলুন টাঙাবো। ঠিক আছে বেলুনটা টাঙিয়ে নিই তার। হ্যাঁ আচ্ছা আচ্ছা টাঙিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি আইসক্রিমগুলো খেয়ে নাও। হ্যাঁ তুমি একটা আইসক্রিম খাও, আমাকে একটা দিবে, না ঠান্ডা লেগে যাবে না, আর এগুলো পরে খাবি, আইসক্রিমটা গলে যাবে ওই কারণে। ঠিক আছে খেয়ে নাও। কী দেখছিস ওই গুলো ফুলিয়ে ফেলেছি, তোমাদের দাদা বসে বসে বাঁধুক আর আমি রেডি হয়ে করি, আর মেয়েকেও রেডি করাবো, আমিও রেডি হব। কি মা আইসক্রিম খেয়ে নিয়েছো, আইসক্রিম খেয়ে নিয়েছো? হ্যাঁ তো পুরো রেডি করে উঠতেও পুরো 10:30 বেজে গেছিলো কেক কাটতে। তো এই যে আমার মেয়ে আজকে মানে 4 বছর হলো, এটা 4 বছরের কেক কাটা হচ্ছে। আর মেয়ে আমাদের মানে কি বলবো, এই দিনটার জন্য কত দিন থেকে ওয়েট করেছিল। মানে কেন বলো তো বললাম, মানে যখন তখন মা আমার কেক আসবে না, পাপা আমার কেক আনবে না, আমার হ্যাপি বার্থডে আমার জন্মদিনের কেক আনবে না, মানে সে এই দিনটা কত দিন থেকে ওয়েট করেছিল আর কি। তো বাচ্চাদের সত্যি মানে বছরের এই একটা দিন তাদেরকে যদি আনন্দ না দিই তো কেমন হয় বলো। তো সত্যি মেয়ে আমার অনেক খুশি হয়েছে আজকে। আর সত্যি ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন এইভাবে মেয়েকে সারাক্ষণ খুশি রাখতে পারি, মানে এই রকম যেন বছরে একটা দিন আমরা অনেক আনন্দ দিতে পারি, অনেক ভালোবাসা দিতে পারি। আর এবারে মানে সবাইকে ডাকার হয়নি, তো পাশের রুমে আরও দাদারা ছিল, তো আমরা এখানে চলে এলাম 2 বছর হয়ে গেল। তো এই কারণে অনেকজনের সাথে আলাপ হয়ে গেছে, মানে সবাই কাজে ব্যস্ত থাকে। তোমাদের দাদাও তো দেখলে সারাদিন কাজে করছে, আর মেয়ের জন্য এটা ওটা সেটা নিয়ে আসছে। মানে কেক আনলো বললাম না, 9:30 বেজে গেল আনতে, মানে 9:30 বলতে কাজ শেষ করে আসার সময় নিয়ে এলো। তো কি বলবো, তো এইভাবেই যেন ভালোভাবে থাকি আমরা সবাই। তোমরাও একটু আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে দেখো মেয়ে আমাদের কেক খেয়ে নিবে কিন্তু মাখতে চায় না, তো তার বাবা মাখাতেই যাচ্ছিল কিন্তু সে খেয়ে নিল। আর একটু পোজ নিয়ে নিলাম, কেন বলতো এগুলো স্ক্রিনশট করব আর এগুলো রাখবো। আমরা তো মানে ভিডিও করছি না, তো আর ফটো তুলে দিবে কে বলো, কেউই নেই একটু ফটো যে তুলে দিবে কেউই নেই। তো এই কারণে আমরা এইরকম করে নিলাম, নিজেরা স্ক্রিনশট মেরে নিব আর কি, ফটো বের করে নিব। তো এখন যে আমি ভিডিও এডিট করছি, এখন কী বলতো তারপরের দিন যেদিন মেয়ের জন্মদিন গেল তারপরের দিন আমি ভিডিও এডিট করছি। এখন 11টা বাজে, মেয়ে আমাদের ঘুমোচ্ছে, মানে কত রাত যে মানে হয়ে গেছে ঘুমোতে আর কি, ওই কারণে এত রাত পর্যন্ত ঘুমোচ্ছে মেয়ে, এত সকাল পর্যন্ত ঘুমোচ্ছে আর কি। তো এটা তো গেল, তারপরে এই যে দেখো মেয়ে আমাদের কেকের কাছ থেকে উঠেই আসছে না আর একটু রেগে গেছে, কারণ তাকে যে ক্রিম আরও মাখানো হচ্ছিলো এই কারণে রেগে গেছে আর কি। তো তাকে মন্টন ভালো করিয়ে তারপরে সবাইকে খেতে আরও দিয়ে, আর এখানে বলছিল যে মা আমি অনেক খুশি, মানে সবাইকে খেতে দিয়ে বলতে সবাইকে দিতে গেছিলো। তো রুম দিয়েছে, তারপরে এখন বাজে 12টা। তো এখন বসলাম অনেক খেতে, তো ঘুমোতে সত্যি অনেক দেরি হয়ে গেছে। আর সবাইকে দেওয়া হয়েছে মানে পায়েস করেছিলাম, মিষ্টি কেনা হয়েছে, এখানে রসের মিষ্টি পাওয়া যায় না, তো এই মিষ্টিগুলোই কেনা হয়েছে, আর কেক দেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন গুড নাইট, বাই বাই।